যে সকল আপুরা ভাইয়ারা একদম শখের বশেই ফেসবুকে কাজ শুরু করেছিলেন, কাজ করতে করতে ভালো লাগছে এবং ভাবছেন এটাকে পেশা হিসেবে নেবেন, কিন্তু ভিডিও বানানোর জন্য টপিক খুঁজে পান না। প্রত্যেকদিন চিন্তা করেন এত ভিডিও কোথায় পাবো, কোন টপিকের উপর ভিডিও বানাবো। ওনারা পেজ ওপেন করার সাথে সাথেই কিন্তু এই জিনিসটা যদি একটু চিন্তা করেন যে কোন টপিকের উপর ভিডিও বানাবো, এর টাইটেল কি হবে, পেজ ক্যাটাগরিটা কি হবে, এটা প্রথম থেকে চিন্তা করবেন এবং কিভাবে চিন্তা করে নেবেন পুরো ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেটা বলছিলাম, যারা প্রথমে পেজ ওপেন করেন সে সময় আপনারা ডিসাইড করবেন কোন ক্যাটাগরিতে পেজ করবেন, মানে কন্টেন্ট করবেন, কোন ক্যাটাগরিতে কাজ করবেন। যদি আপনি কুকিং নিয়ে কাজ করেন তাহলে কুকিং রিলেটেড ভিডিও করবেন, যদি আপনি ট্রাভেল নিয়ে কাজ করেন ট্রাভেল রিলেটেড ভিডিও করবেন, মানে ক্যাটাগরিটা যেটা দেন। যদি ডেইলি লাইফ ব্লগ দেন তাহলে সেভাবে করবেন। সেজন্য আমি বলবো পেজের নামটা এমন দিবেন, যারা অ্যাজ ইউজুয়াল রেগুলার কন্টেন্টগুলো নিয়ে কাজ করবেন ওনারা পেজের নামটা এমন দিবেন যেন আপনি যে কোনো ধরনের ভিডিওটা চাইলে আপলোড করতে পারেন। ধরেন যেই ভিডিও আপনার ইচ্ছে হয়, সেটা কুকিং ভিডিও হতে পারে, ট্রাভেল ভিডিও হতে পারে, এক সুন্দর নাম দিবেন। সেটা আপনার নিজের নাম হোক অথবা আপনার পছন্দের এমন কোনো নাম হোক যেটা দিয়ে স্পেসিফিক কোনো ক্যাটাগরি বোঝানো যায় না। ওনারা সব ধরনের ভিডিওগুলো দিতে পারেন। ব্লগ ভিডিওতে তো ট্রাভেল ব্লগও থাকে, কুকিংও থাকে, সবই থাকে, এরকম দিতে পারেন। তো যারা টপিক খুঁজে পান না ওনারা, আমার মনে হয় আমরা কখন ভিডিও করার জন্য টপিক খুঁজে পাই না, আমরা যারা মাত্র কাজ করছি, শুরু করেছি, ওনারা কখন টপিক খুঁজে পাই না জানেন? যখন আমরা কোনো কারণে কাজের থেকে ব্রেক নেই, তখন আমরা টপিক খুঁজে পাই না। সেক্ষেত্রে প্রথম অবস্থা হচ্ছে আপনাকে একদম সাহস করে শুরু করে দিতে হবে। ব্রেক নেওয়ার পরও কিন্তু শুরু করার একটা মানসিক প্রস্তুতি থাকে। শুরু করে দিবেন, আস্তে আস্তে যখন যে টপিকটা মাথায় আসে ওই টপিকটা লিখে রাখবেন কোথাও, মানে কন্টেন্ট বানানোর সময় ছাড়াও অন্যান্য সময় যখন, যেহেতু আপনি কন্টেন্ট নিয়ে কাজ করেন অবশ্যই আপনি কন্টেন্ট নিয়ে চিন্তা করেন, সেক্ষেত্রে যখন যে টপিকটা মাথায় আসবে ওটা কোথাও নোট করে রাখবেন। এবং ওই নোট পরে যখন কন্টেন্ট বানাবেন অথবা কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না, টপিক খুঁজে পাচ্ছেন না, তখন ওই যেটা নোট করে রেখেছেন ওই থিমের উপরে কন্টেন্ট তৈরি করতে পারেন। এর চেয়ে সহজ বুদ্ধি মনে হয় যেন আর নেই আমার কাছে, যারা টপিক খুঁজে পান না কন্টেন্ট তৈরি করার জন্য ওনারা। কারণ ওনারা প্রতিনিয়ত অসংখ্য টপিক নিয়ে আমরা আলোচনা করি, অনেক কিছু দেখি। আপনার কাছে যদি আপনার হাঁটা চলার মধ্যে বাহিরের এনভায়রনমেন্টের মধ্যে কোনো টপিক পান যে এটার উপর আপনি একটা কন্টেন্ট করতে পারেন, সেটাও আপনি নোট করে রাখবেন। ধন্যবাদ।